হরে কৃষ্ণ। রাধে রাধে। যারা আমাকে মেসেজ করে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন, তাদের মধ্যে একটি প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব, আর বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যারা আমাকে মেসেজ করেছেন যে দিদি ভাই, আমরা যখন জপ থলিতে উচ্চস্বরে হরিনাম জপ করি, তখন আমাদের নানান জনে নানান কথা বলে যে উচ্চস্বরে হরিনাম জপ করতে নেই। এতে আপনার কি মতামত? তো তাদের উদ্দেশ্যে বলছি, শুধু আপনাদেরই শুনতে হয় তা নয়, এই কথাগুলো আমাদের কম বেশি সবাইকেই শুনতে হয়। তো অনেকে এরকম বলে, আমার আশেপাশেরও অনেক মানুষ এরকম বলে যে মনে মনে হরিনাম জপ করা উচিত। উচ্চস্বরে হরিনাম জপ করার কথা কোন শাস্ত্রে আছে? তোমরা কেন লোক দেখিয়ে জপমালা ধরে উচ্চস্বরে হরিনাম জপ করো? তিলক করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে নিরামিষ আহার করো। এরকম লোক দেখানোর ঢং করে কী লাভ? এগুলো কি ভক্তি নাকি? ভক্তি তো অন্তরের বিষয়, ভক্তি তো মনের বিষয়। আমরা মনে মনে অনর্গল হরিনাম করি, মনে মনে আমরা কৃষ্ণকে ডাকি, এতেই কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যায়। আসলেই কি এটি ঠিক? বা তাদের এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত? তো আপনাদের এই প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য সেই বিষয়ের কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা বলে যে আমরা মনে মনে অনর্গল হরিনাম করি, আমরা তিলক কেটে ফোঁটা রেখে আমরা লোক দেখাই না, তারা মনে মনে নাকি ভক্তি করেন। কৃষ্ণ ভক্তি নাকি অন্তরের বিষয়। কৃষ্ণ ভক্তি কি শুধুই অন্তরের বিষয়? ভক্তির 9টি অঙ্গ রয়েছে, সেটি আমরা সবাই জানি। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ লীলা স্মরণ, হরিবন্দন, শ্রী হরি বিগ্রহ অর্চন ইত্যাদি 9টি অঙ্গের মাধ্যমে আমরা ভক্তিমূলক কার্য সাধন করতে পারি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি। ভক্তি মানে হচ্ছে ভক্তিমূলক সেবা, যে সকল সেবার দ্বারা আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো আমরা যখন ভগবানের সেবা করব, সেটি কি আমরা মনে মনে করব? না, কায় মনোবাক্যের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার যে সেবা, সেটি হচ্ছে ভক্তি। কায় মনোবাক্যে, কায় মানে হচ্ছে শরীর বা দেহ, শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে। ধরুন আমি ভগবানকে প্রণাম করব, আমি কি শুধুই মাত্র মনে মনে প্রণাম করব, যে আমি মনে মনে ভগবানের সামনে গিয়ে ভগবানকে প্রণাম করছি মনে মনে? না, আমাদেরকে মাথা নুইয়ে, মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম আর প্রভুজিদের বেলায় ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করতে হবে। মনে মনে প্রণাম করা যায় না। আমরা কি মনে মনে খাবার গ্রহণ করি, যে আমি মনে মনে খাবার খেয়ে নিচ্ছি? আমরা তো ঠিকই জিহ্বার রসনার মেটানোর জন্য ভালোভাবেই খাবার গ্রহণ করি। তাহলে ভক্তি করার ক্ষেত্রে কেন আমাদের মনে মনে করতে হবে? হরিনাম করার ক্ষেত্রে কেন আমাদের মনে মনে করতে হবে? জপমালা ধরে বা জপ থলিতে যখন আমরা হরিনাম জপ করব, এটি কি শুধুই মাত্র লোক দেখানো? এই মন্তব্যগুলি কেন আমাদের মাঝে বারবার আসে? উচ্চস্বরে কি হরিনাম জপ করা যাবে না? আমাদের আশেপাশের অনেক মানুষই বলছে যে উচ্চস্বরে হরিনাম জপ করা যাবে না। তো এমনটি কোনো শাস্ত্রেই নেই যে উচ্চস্বরে হরিনাম জপ করা যাবে না, বরং শাস্ত্রে রয়েছে, মানে মনে মনে বা মানসিক জপের উল্লেখ শাস্ত্রে রয়েছে। মানসিক জপে যে ফল লাভ হয়, উচ্চস্বরে যদি কেউ হরিনাম জপ করে, কৃষ্ণ নাম করে, তাহলে তার 100 গুণ ফল লাভ হয়, 100 গুণ বেশি ফল লাভ করবে। অর্থাৎ আপনি মনে মনে হরিনাম জপ করলে যে ফল লাভ করবেন, উচ্চস্বরে হরিনাম জপ করলে তার 100 গুণ বেশি ফল লাভ করবেন। এটি এই শাস্ত্রের বিধেয়। কিন্তু আমরা যখন ভক্তিতে অগ্রসর হতে চাই, তখন নানান রকম ব্যক্তির নানান রকমের মন্তব্য আমাদের শুনতে হয়। তারা নানান রকমের মন্তব্য করে। কণ্ঠে তুলসী মালা ধারণ করলেই কি ভক্ত হওয়া যায়? সেবা পূজা করলেই কি ভক্ত হওয়া যায়? মনে মনে তোমরা ভক্তি করো। আমাদের এই কার্যগুলো কি সত্যিই লোক দেখানো? আমরা সবাই যখন বাসে উঠি বা লঞ্চে উঠি বা কোনো যাতায়াতের রাস্তায় যাই, তো সবাই কি করছে? যেহেতু এখন গরমের প্রভাবটা খুব বেশি, সেক্ষেত্রে লোকেরা যেহেতু গরমাসক্ত হয়ে পড়ে, তাদের ঘাম মোছার জন্য রুমাল বা টিস্যু ব্যবহার করে, সেটি আমরা তাদের হাতে দেখতে পাই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে স্মার্টফোন রয়েছে, মোবাইল রয়েছে, তারা মোবাইল টিপছে। তাহলে এগুলি কি লোক দেখানো না? বা এই লোক দেখানো কার্যের জন্য কি কারো উন্নতি হচ্ছে, কারো কল্যাণ হচ্ছে? আপনার নতুন বাড়ি, আপনার নতুন গাড়ি কিংবা আপনার নতুন পোশাক আপনি লোক দেখাবেন, সেগুলি লোক দেখানোর দ্বারা অন্যের কি কোনো কল্যাণ হবে?
কিন্তু আপনি যখন উচ্চস্বরে হরিনাম জপ করবেন, আপনি যখন বাইরে জপ মালা নিয়ে বের হবেন, আপনি যখন কপালে তিলক কেটে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে বের হবেন, তখন সেটি দেখে অন্যের কল্যাণ হবে। হরিনাম শ্রবণ করেও অন্যের কল্যাণ হবে। শুধু মানুষই নয়, সকল জীবের কল্যাণ হবে। কেন আমরা উচ্চস্বরে হরিনাম জপ করব? যদি আমরা মানসিকভাবে হরিনাম জপ করি, মানে মনে মনে হরিনাম করি, তাহলে শুধু আমাদের নিজেদের কল্যাণ হবে, নিজেদের উন্নতি হবে, নিজেদের আধ্যাত্মিক উন্নতি হবে। কিন্তু আমরা যদি উচ্চস্বরে হরিনাম জপ করি, ধরুন আমি গৃহে একা রয়েছি, আমার গৃহে অন্য কোনো মানুষ নেই, কিন্তু আরশোলা, টিকটিকি, মশা মাছি থাকতে পারে, সেক্ষেত্রে অন্য জীবেরা শ্রবণ করবে। বলা হয় দেয়ালেরও কান রয়েছে। তাহলে অন্য জীবেরা যখন শ্রবণ করবে, শ্রবণম মঙ্গলম, তাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। সেই কারণে শুধু আত্মকেন্দ্রীয় না হয়ে সকল জীবের কল্যাণের জন্য কার্য হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। ভক্তের বৈশিষ্ট্যই হচ্ছে যে তিলক অঙ্কন করবে, কণ্ঠে তুলসীর মালা থাকবে, সে ভগবানের নির্দেশগুলি পালন করবে। এটাই হচ্ছে ভগবত ভক্তের বৈশিষ্ট্য। তো কেউ যদি ভাবে যে আমি তিলক কাটবো না, তুলসীর মালা ধারণ করব না, আমি মনে মনে অনর্গল হরিনাম করব, মনে মনে আমি কৃষ্ণকে ডাকবো, মনে মনে আমি গীতা পাঠ করব, মনে মনে আমি কৃষ্ণ ভক্তি করব, তাহলে সেটিতে ভগবান কখনোই সন্তুষ্ট হবেন না। কারণ সেটি হচ্ছে কপটতা। যে সরল ভক্ত, সে সরল মনে, সরল হৃদয়েই ভগবানের ভক্তিমূলক কার্য করবে, ভগবানের নির্দেশ পালন করবে। আর যে কপট, সে কপটতার দ্বারাই বা ছলনার দ্বারা অন্যদেরকে প্রবঞ্চনা দেয়, অন্যদের প্রবঞ্চনা করার চেষ্টা করে। তো ভগবত ভক্তি কায় মনোবাক্যের দ্বারা করতে হয়। যখন ভগবানকে প্রণাম নিবেদন করি, সেটিও কায় মনোবাক্যের দ্বারা করতে হয়। আমরা যখন ভগবানের সেবা পূজা অর্চনা আদি করি, কীর্তন করি, সব কিছুই কায় মনোবাক্যের দ্বারা ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করতে হবে। তো এখন কোন ক্ষেত্রে আপনি মনে মনে হরিনাম জপ করবেন? ধরুন আপনি চিকিৎসা কক্ষে রয়েছেন, যেখানে রোগীরা রয়েছে। তো এটি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। কোনো রোগীর ক্ষেত্রে ডাক্তারের নির্দেশ থাকে যে কোনো প্রকার শব্দ করা যাবে না। সেই ক্ষেত্রে সেই কক্ষে যখন আপনি অবস্থান করবেন, সেই রোগীর কল্যাণের জন্য আপনি যখন জপ করবেন, সেই জপটি আপনি মানসিক বা মনে মনে করতে পারেন, যাতে শব্দের দ্বারা কারো কোনো প্রকার সমস্যা না হয় বা সেই রোগীর কোনো সমস্যা না হয়। ধরুন আপনি পরীক্ষার হলে বসে আছেন, আপনি টিচার আর বাকি সকল স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন পরীক্ষার হলে নীরবতা পালন করতে হবে। আপনি যদি সেই সময়ে জপ করেন, তখন আপনাকে মানসিক জপ আপনার করতে হবে। মানসিক জপের ক্ষেত্রে কিন্তু জিহ্বায় উচ্চারণ করা উচিত। সেটি শুধুমাত্র নিজে বা আপনি শুধু নিজেই শ্রবণ করবেন, অন্য কারো কোনো ক্ষতি হবে না বা সমস্যা হবে না। সেরকম বিশেষ কোনো ক্ষেত্রে আমরা মানসিক জপ করতে পারি, পরীক্ষার হলে, চিকিৎসা কক্ষে বা কোনো বিশেষ স্থানে, যেখানে কোনো প্রকার শব্দ করা যাবে না। কিন্তু সেই রকম কেস কয়টা হতে পারে? সেই রকম ক্ষেত্রে আমাদের হয়তো 1% হতে পারে, আমাদের ব্যক্তি জীবনে 1%ই হতে পারে। বাকি 99%ই আমরা উচ্চস্বরে হরিনাম জপ করতে পারি। এতে আমাদের নিজের কল্যাণ হবে এবং বাকি সকলের কল্যাণ হবে, উন্নতি হবে। তো সেটিই করা উচিত। আমাদের উচ্চস্বরে হরিনাম জপ করা উচিত, যাতে যখন আমরা হরিনাম জপ করব, তখন আমি যেন আমার নিজ কর্ণে সম্পূর্ণভাবে সেটি শ্রবণ করতে পারি। 16 নাম 32 অক্ষর আমার কর্ণে শ্রবণ করতে পারি। উচ্চ করি লইলে নাম, শত গুণ পুণ্য হয়, দোষ হতো না কহে শাস্ত্রে, গুণ সে বর্ণয়। অর্থাৎ উচ্চস্বরে যদি কেউ হরিনাম জপ করে, শত গুণ ফল লাভ হয়। এটি কোনো দোষজনক নয়। উচ্চস্বরে হরিনাম জপ করলে কোনো দোষজনক নয়। হরিনাম গোপনীয় জিনিস, এটি মনে মনে করতে হবে, উচ্চস্বরে করো না, উচ্চস্বরে হরিনাম জপ করা যাবে না, এটি নয়। শুধু নিজের ফল লাভের কথা ভাবলে চলবে না, সকলের কল্যাণ ও উন্নতির কথা ভাবতে হবে। সকলের কল্যাণ ও উন্নতির কথা ভাবাই তো একজন ভগবত ভক্তের বৈশিষ্ট্য, তাই না? তো সবাই যারা প্রশ্ন করেছেন তারা সবাই উত্তর পেয়েছেন। রাধে রাধে।